محمد وعلى آل سيدنا আর মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা سيد الأعراب والعجم محمد خير يمشي على قدمي اللهم صل نبينا الآمر والنهي فلا أحد أبر في قولنا منه ولا نعمي اللهم صل عليه وسلم الله 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 কলবে ধাক্কা দেন জোরে জোরে আল্লাহ 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 Allah
ঐতিহ্যবাহী পূর্বহুড়া পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল হক, সাবেক মেম্বার, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জামাল উদ্দিন, সাবেক মেম্বার, আজকের মাহফিলের বিশেষ বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ বাইজিদ রাজা রাজাবি, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আখতার হোসেন, আজকের মাহফিলের পরিচালক হযরত মাওলানা মমিনুল ইসলাম মমিন সহ বিভিন্ন দিক থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, কোরআন প্রেমিক মুসলমান ভাইরা, পর্দানিশীন শরীফ মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে এলাকার হাজার হাজার মানুষ থেকে বাছাই করে কিছু সংখ্যক ইমানদারকে আজকের এই সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে মিলাদুন নবীর পক্ষে বসার তৌফিক দিলেন। সেজন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাইটটা অফ করেন। রাসালো কোরআন সুন্নাহর আলো, উলামায়ে কেরাম যেখানে, নামাজ রোজা যেখানে, গান বাজনা যেখানে, মদ গাঁজা যেখানে, মাশাআল্লাহ, ধন্যবাদ, আল্লাহ কবুল করুক। কোন আমি আমরা সবচাইতে ধন্য, বড় সার্টিফিকেট, আমরা আখিরি নবীর উম্মত, ঠিক কিনা? এর চাইতে বড় ডিগ্রি আর হইতে পারে না। সেটা হলো আমরা আপনার আখিরি নবীর উম্মত। নবীর উম্মতের দাম কম না বেশি? মদিনা শরীফে একবার ভূমিকম্প শুরু হয়েছে, ভূমিকম্প, মদিনার মাটি থার করে কাঁপছে। হযরত ওমর লাঠি হাতে নিয়ে মাটিকে ধমক দিলেন, মদিনার মাটি তুই কেন কাঁপতেছ? তোর কি খবর না এই জমিনে আমার নবী বিশ্রাম নিচ্ছেন? সুবহানাল্লাহ। ধমকের চোটে ভূমিকম্প থেমে গেছে। নবীর উম্মতের ভাবার কত, ধমক দিয়ে ভূমিকম্প থামাইলায়। সুবহানাল্লাহ। এই যে ভূমিকম্প বন্ধ হইছে, আর মদিনায় ভূমিকম্প হয় না। সুবহানাল্লাহ। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের নবী নূর। কি জোরে কও না?
শয়তান বেজার হোক আপনারা চান না? নবীকে নূর সবাই বলতে পারে? সবাই কি বলতে চায়? তো আমরা নবীর নূরের পক্ষে। জোরে বললে শয়তানের গালে জুতার বাড়ি পড়বে, ঠিকই না? শয়তান আরো বেশি জুতার বাড়ি খাক, বেজার হোক, আপনারা চান কিনা? চিল্লান দিয়া কেন নবীজি? জোরে কন। এটা আমার কথা, শোনেন। আল্লাহ ওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور। কি নূর না মাটি? জোরে কও। কার কথা? আল্লাহ কি বুঝে নাই নবীদের নূর কইলে কি শিরক হবে কিনা? কি আল্লাহ কি বুঝে নাই? তো তুমি করতে কইলা নবীদের নূর কইলে শিরক হয়। নবীর আল্লাহ কি কইছে? আমার কথা? কার কথা? আবার শোনেন মনোযোগ। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ দুনিয়ার মানুষ, তোমাদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে দুইটা জিনিস, একটা হলো নূর, আরেকটা হলো কিতাব। একটা হলো নূর, আরেকটা হলো কিতাব। নূর দ্বারা উদ্দেশ্য আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন শরীফ। কি শরীফ? কোরআন শরীফ। নবীর কথা বললেন আগে, কোরআনের কথা বললেন পরে। নবীকে পাঠাইলেন আগে, 40 বছর পরে পাঠাইলেন কোরআন শরীফ, ঠিক কিনা? কারণ কি? অন্ধকারে আপনার হাতে কিতাব দিলে আপনি পড়তে পারবেন না। কি লাগবে? আলো লাগবে। আল্লাহ পাক গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ তোমরা তো অন্ধকারের মধ্যে আছো, মূর্খতার যুগে আছো, জাহিলিয়তের অন্ধকারে ডুবে গেছো। তোমাদের কাছে কোরআন পাঠাইলে তোমরা বুঝবে না। সেজন্য কোরআন পাঠানোর 40 বছর আগে আমার নবীকে নূর বানায়া পাঠাইছি। আমার বন্ধু থেকে আগে কালেমার নূর গ্রহণ করো, কলবটা আলোকিত করো, তারপরে কোরআন পড়লে কোরআন বুঝবে। ঠিক না? গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে না তো? আমার ভাইরা, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীর নূর মুবারককে সৃষ্টি করলেন। কি মুবারক? নূর মুবারক। আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীজির নূর মুবারককে বানাইয়া আল্লাহর কুদরতি ডান হাতের তালুর মধ্যে লইয়া নবীজির দিকে আল্লাহ তাকাইয়া বারবার ডাকছেন, ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু বলে বলে আল্লাহ তাআলা নবীজিকে ডাকলেন 40 লক্ষ বছর। কত বছর? গভীর মনোযোগ। আপনারা জানেন প্রেমের প্রস্তাব যে আগে দেয় তারে কয় আশিক। কি বোঝা গেল কে পাগল বেশি? কি কথা কয় নাকি?
পাগল কি? এজন্য আগে প্রস্তাব দিছে। তো আল্লাহ নবীকে বানাইয়া কুদরতি ডান হাতের তালুতে লইয়া আল্লাহ নিজে নবীকে ইয়া মুহাম্মদ বলে প্রেমের প্রস্তাব দিয়েছেন। এতে করে বোঝা গেল নবীর জন্য পাগল স্বয়ং আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যদি নবীর লেগে পাগল হয়, তুমি আমি পাগল হওয়ার দরকার আছে? কথা কয় না? আল্লাহ পাগল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীজির দিক তাকাইয়া 40 লক্ষ বছর পর্যন্ত ডাকলেন। 40 লক্ষ বছর পরে আমার নবীজির জবান খুলে উত্তর দিয়ে দিলেন, ইয়া আল্লাহ। 40 লক্ষ বছর পরে আল্লাহর প্রেমের প্রস্তাবের জবাব আমার নবী দিলেন। আমার ভাইয়েরা, এরপরে আমার নবীজির নূর মুবারকের দিকে মায়ার নজরে তাকালেন, মহব্বতের নজরে তাকালেন। আমার নবীর নূর মুবারক ঘেমে গেল। নবীজির ঘাম মুবারক থেকে সমস্ত নবী সমস্ত রাসূলদের রূহদেরকে বানাইলেন। সব নবী সব রাসূলদের রূহদেরকে বানানো হয়ে গেল। আল্লাহ তাআলা সমস্ত নবীদের রূহদেরকে ডাক দিলেন, নবীদের রূহরা এদিকে আসো, আমার বন্ধুকে নূর বানাইয়া তোমাদের সামনে রাখলাম। তোমরা সমস্ত নবীদের রূহরা আমার বন্ধুর চতুর্দিক ঘুরে ঘুরে আমার বন্ধুকে তাওয়াফ করো 1 লক্ষ বছর। সমস্ত নবীদের রূহরা আমার নবীকে 1 লক্ষ বছর যখন তাওয়াফ করলেন, এরপরে আল্লাহ তাআলা নবীজির নূর মুবারককে জান্নাতের ভিতরে শাজারাতুল ইয়াকিন নামক গাছের ডালে রেখে দিলেন 70,000 বছর। 70,000 বছর চলে গেল। এরপরে আমার আল্লাহ তাআলা নবীজির নূর মুবারককে তারকার স্বরূপ বানিয়ে আরশ আজিমের ডান দিকে খাম্বার মধ্যে লটকাইয়া রাখলেন। আরশ আজিমের ডান দিকে, কোন দিকে? খাম্বায় লটকাই রাখলেন। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন সীমানাহীন বছর চলে গেল। এরপরে আমার আল্লাহ তাআলা আদমকে বানাবার সিদ্ধান্ত নিলেন। তাহলে আদম আগে নাকি আমার নবী আগে? জোরে কও না, কত আগে? যেই আগের কোন সীমানা বর্তমান কম্পিউটারও নির্ধারণ করতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়্যাম, ও নবী আপনি কখন নবী ছিলেন? দুনিয়াতে আবার 40 বছর পরে নবী হইছে? আল্লাহর হাবিব বলেন, কুনতু নবিয়্যাম ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন ওয়া ফি রাওয়ায়াতিন বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ ও আমার সাহাবীরা, তোমাদের তো খবর নাই। আদমের মাটি যখন একদিকে, পানি যখন একদিকে, দেহ একদিকে, রূহ আরেকদিকে, আদমের যখন অস্তিত্ব ছিল না তখনও আমি মুহাম্মদ আল্লাহ পাকের দরবারে নবী ছিলাম। আল্লাহু আকবার। কে ছিলাম? শুধু ছিলাম না, নবী ছিলাম। সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আল্লাহ তাআলা আমার নবীজি অনেক পরে আদমকে বানাবার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ বললেন, আজরাইল জমিন থেকে মাটি নিয়ে আসো। হযরত আজরাইল দুনিয়াতে আসলেন, থাবা মেরে এক মুষ্টি মাটি আল্লাহর দরবারে হাজির করে দিলেন। ওই এক মুষ্টি মাটির ভিতরে দুনিয়ার ওজনের 40 মণ মাটি ছিল। আস্তে কর, স্বাস্থ্য কি নষ্ট হয়ে পড়ে? সুবহানাল্লাহ জোরে কইলে কি মামলা চলে? জোরে কোন সুবহানাল্লাহ। কয় মণ? তাফসীরের কিতাবে আসছে, আজরাইলের এক মুষ্টি মাটির ভিতরে দুনিয়ার 60 রকমের মাটি ছিল। বেটের মাটি, এঁটেল মাটি, পলি মাটি, দোআঁশ মাটি আছে না নাই? ওই রকম 60 প্রকারের মাটি ছিল। ওই মাটির কালার ছিল সাদা, কালো, লাল, বিভিন্ন রঙের। এজন্য বনি আদমের কালার, গায়ের রং বিভিন্ন রকম হইয়া থাকে। সুবহানাল্লাহ বুঝে না? আল্লাহ মিকাইলকে বললেন, মিকাইল এই মাটির মধ্যে বৃষ্টি দাও। হযরত মিকাইল মাটির মধ্যে বৃষ্টি দিলেন, মাটি খামিরা হয়ে গেল। এই মাটি দিয়ে আমার আল্লাহ তাআলা বাবা আদমের দেহ বানাইলেন 60 গজ লম্বা। হাদিস শরীফ সাক্ষী। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته وطوله 60 ذراعا। আমার আল্লাহ আদমকে বানাইলেন 60 গজ লম্বা। বাবা আদমের সিনার পাশ ছিল 7 হাত। সিনার পাশ কথা কয় না, 7 হাত পাশ। আপনাকে সিনা কয় হাত? কেউ অনেকে মাপতেছে। সুবহানাল্লাহ। আমার ভাই, বাবা আদম, আল্লাহ তাআলা আদমকে বানাইলেন। আদমের পায়ের লম্বা ছিল 5 ফুট। মাথাটা ছিল বিরাট বড়, 10 মণা মটকির সাইজ। সুবহানাল্লাহ। বাবা আদমকে বানিয়ে মক্কা শরীফ তাইফের ময়দানে ওয়াদিউল মুহাররম এলাকার মধ্যে রেখে দিলেন। দেহ যখন শক্ত হয়ে গেল, আল্লাহ ডাক দিলেন, ওরে জিবরাইল, আদমের মাটির দেহ জান্নাতে নিয়ে আসো। আদমের ভিতরে আমি আল্লাহ তাআলা রূহ দেয়াম। কি দিব? রূহ কি বুড়িচল পাওয়া যায়? কুমিল্লা, ঢাকা, আমেরিকার বিজ্ঞানীরা মানুষ বানাইতে যা দরকার সব রেডি করছে, রূহ দিত আমার আল্লাহ রূহ সম্পর্কে বলে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনির হাবিব, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলুন রূহ দুনিয়ার কোন মানুষের বানানোর জিনিস নয়। রূহ আমি আল্লাহর স্পেশাল একটা ওয়ার্ডার। কার ওয়ার্ডার? কার? রূহুর মালিক কে? বাবা আদমকে বিরাট বড় দেহ জান্নাতে নিয়ে গেলেন। আদমকে আল্লাহ তাআলা জান্নাতে শোয়াইয়া বাবা আদমের মাথা দিয়া ধাক্কা দিয়া রূহ দিলেন। রূহ চট করে বের হয়ে আসলো। আবার ধাক্কা দিয়া দিলেন, আবার বের হয়ে আসলো। আবার ধাক্কা দিয়ে আদমের ভিতরে রূহ দিলেন, রূহ বের হয়ে আসলো। কয়বার?
তিনবার দিলেন, তিনবার বের হয়ে আসলো। আল্লাহ ডাক দিলেন রুহুরে, তিনবার আদমের ভিতরে দিলাম, তুমি কেন থাকতে চাও না? রুহু ডাক দিকো, আল্লাহ গো, আদমের ভিতর 60 গজ লম্বা দেহ, অন্ধকার গুহার মতো লাগে, আমার থাকতে ভালো লাগে না। আল্লাহ ডাক দিলেন জিবরাইল যা, লক্ষ লক্ষ কোটি কোটি বছর পূর্বে আমি আল্লাহ তাআলা আমার আখির নবীর বন্ধু নবীর নূরে মুহাম্মদকে বানাইয়া আরশ আজিমের ডান দিকের খাম্বায় রেখে দিয়েছি। আরশ আজিমের খাম্বা থেকে আমার আখির নবী নূর মুবারক আনিয়া আদমের কপালের মধ্যে ঘষে ঘষে লাগাইয়া দেই। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরশ আজিমের খাম্বায় যাইয়া আমার নবীর নূর মুবারক আনিয়া আদমের কপালের মধ্যে ঘষে ঘষে লাগাই দিলেন। এরপরে আল্লাহ আদমের ভিতরে রূহ দিলেন। এইবার আদমের দেহ থেকে রূহ আর বের হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন রূহ, তিনবার দিলাম, থাকতে চাও না, এইবার কেন বাহির হও না? সুবহানাল্লাহ। রূহ ডাক দিতে আল্লাহ তিনবার আদমের ভিতরে গেলাম, গিয়ে দেখি আদমের দেহের ভিতরে অন্ধকার, থাকতে ভালো লাগে না। মাবুদ জিবরাইল ফেরেশতার মাধ্যমে আরশের খাম্বা থেকে নূরে মুহাম্মদ নিয়ে যখন আদমের কপালে ঘষে ঘষে লাগিয়ে দিয়েছো, লাগাইতে দেরি, নূরে মুহাম্মদের নূর দিয়া আদমের 60 গজ অন্ধকার দেহ আলোকিত হইয়া গেছে। এখন আর থাকতে সমস্যা নাই। বাবা আদম জান্নাতের ভিতরে উঠা বসলেন, বসার পরে হাঁচি দিলেন। কে দিলেন? হাসি না হাঁচি? হাঁচি। নাক থেকে তরল পদার্থ বের হলো, সঙ্গে সঙ্গে আদম আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আদম জান্নাতের রূহ পাইলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতারা এদিকে আয়, আমার আদমকে সেজদা কর। সব ফেরেশতারা রেডি। ইবলিস চাইল, আল্লাহ আমি করতাম না। কেরে? কামিছি বড় হুজুর। কি হুজুর? কথা কয় না। আমি হলাম ফেরেশতাদের উস্তাদ, মুআল্লিমুল মালাইকা। আদমরে বানাইছো মাটি দিয়া, মাটি ছাড়লে আইয়ের নিচের দিকে। আমারে বানাইছো আগুন দিয়া, আমারে জ্বালাইলে আমি যাই উপরের দিকে। তো আমি না বড় যুক্তি খাটাইছি। কি খাটাইছি? কথা কয় না, কথা বোঝে না। ইবলিস আদমকে সেজদা করতে চায় না। কোরআনে কারীম সাক্ষী, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সব সেজদা করলো, আদমকে ইবলিস সেজদা করলো না, যার কারণে কাফের হয়ে গেছে। কি হয়েছে? কাফের। ফেরেশতাদের সেজদা শেষ। সব ফেরেশতারা আল্লাহ আদমকে সেজদা করলাম ঠিক, কিন্তু কারণটা কি জানতাম চাই। সুবহানাল্লাহ। আমরা সবাই আদমকে সেজদা করলাম কেন? আদমের তো সম্মান, কারণ কি? আল্লাহকে ফেরেশতারা আদমের ব্যক্তিগত এত সম্মান নাই। আদমকে তোমরা ফেরেশতারা সেজদা করলা, ফেরেশতাদের উপরে আদমের সম্মান বেড়ে গেছে। তার একটাই কারণ,
আদমের কবরে আমার বন্ধুর নূর মুবারক আছে। কি মুবারক? নাকি মাটি মুবারক? কথা বুঝেন? বড় হুজুর আমার নবীকে শ্রদ্ধা সম্মান দেখাই নাই, আদমকে সেজদা কথা কয় না, আদমকে সেজদা করে নাই। তো বর্তমানেও কিছু বড় হুজুর আছে, তারাও আমার নবীকে সম্মান দেখাইতে চায় না। এখন ঠিক কিনা? যারা আমার নবীর শান মান বললে ভ্রু কুঞ্চিত হয়, আমার নবীর শ্রদ্ধা সম্মান দেখাইতে চায় না, তারাও কিন্তু ওই বড় হুজুরের দল, ইবলিসের দল। জোরে কান ঠিক কিনা? এক বড় হুজুর গেছে কাফের হইয়া, নবীর সম্মান না করার কারণে বর্তমানে যারা আমার নবীকে শ্রদ্ধা সম্মান দেখাচ্ছে না, তারাও কিন্তু ওই দলের লোক। জোরে কান। আমরা নবীকে শ্রদ্ধা সম্মান করি, নবীকে ভালোবাসি, আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতেই হবে, ঠিক কিনা? হযরত ওমর নবীকে বলেন, হুজুর আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জানের চাইতে বেশি না। নবীকে, ওমর তোর ঈমান এখনো 100% হয় নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর বেকায়দায় পড়ে গেলেন, সর্বনাশ, ঈমানের বাজার তো আগুন লাগছে। ঘুরাইয়া একটু পরে কে, হুজুর আপনার প্রেম, আপনার ভালোবাসা আমার কলিজায় এখন এত বেশি, আপনার জন্য আমি মরতে প্রস্তুত। নবীজি বললেন, ওমর এই মাত্র তোমার ঈমান 100% পূর্ণতায় এসেছে। হযরত ওমরের মতো সাহাবী যদি নবীকে একটু কম ভালোবাসার কারণে ধরা খায়, তুমি আর আমি হুশটাক বলি, কথা কয় নাকি? নবীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান, ঠিক না? নামাজ পড়েন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতেও। রোজা রাখেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতেও। কিন্তু আমার নবীকে সম্মান না দেখাইলে ক্ষমার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ হাবিব, বন্ধু তোমার জন্য আমি পাগল। নামাজ, রোজা, হজ, যাকাত জীবনে একবার সেজদা না দিলেও সে কাফের হবে না। তোমার একটা আদনা সুন্নতকে, তোমার একটা আদনা চুল মুবারককে ইনকার করলে, অবহেলা করলে সে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আমার বাইনে জান্নাতের ভিতরে বাবা আদম একা বসে আছেন। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা জান্নাতের ভিতরে আদমকে ঘুম পাড়ায় দাও। বাবা আদম জান্নাতের ভিতরে ঘুমিয়ে গেলেন। আদমের বাম পাও থেকে একটা বাঁকা হাড্ডি টান দিয়া বের করলেন, আর ওই হাড্ডি দিয়ে 18 বছরের একজন বিশ্ব সুন্দরী মহিলা বানাইলেন। ওই মহিলার নাম দিলেন হাওয়া। নাম কি? হাওয়া। হাওয়া কোন শব্দের অর্থ হলো জীবিত। যেহেতু এই হাওয়াকে আদমের বাম পাও থেকে বাঁকা হাড্ডি টান দিয়া বের করে বানাইলেন, এজন্য তার নাম দিলেন হাওয়া, তার মানে জীবিত। সুবহানাল্লাহ। বানায় রেখে দিলেন। বাবা আদম জান্নাতে ঘুমাইতেছেন, এক ঘুমে চলে গেল 40 দিন। কদিন? বিছনা আরামের হইলে ঘুম কি লম্বা হয় না? বাবা আদম জান্নাতে গিয়া আরামের বিছনা পাইয়া নাক দেখে ঘুমাইতে ঘুমাইতে চলে গেছে 40 দিন। চল্লিশ দিন পরে ঘুম থেকে উঠছে, উচ্চা দেখে বাম দিকে সুন্দরী, বিশ্ব সুন্দরী লেডিস দেখা যায়।
সুবহানাল্লাহ কর। আদম খালি বড় বড় চোখ করে ফাঁক দিয়া চাইতেছে। আল্লাহ আদম খবর কি? আদম কাল্লা এত সুন্দরী কাল্লাকে বানাইছেন। আল্লাহকে বানাইছে তোর লেগে, এখনো হালাল হয় নাই, লাল বাতি জ্বালাই রাখছি। সুবহানাল্লাহ। বাবা আদম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এত সুন্দরী মহিলা কার জন্য বানাইলেন? আল্লাহ বললেন, আদম তোমার জন্য বানাইছি, এখনো হালাল হয় নাই। জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা উকিল হয়ে তোমার সঙ্গে হাওয়াকে বিয়ে পড়াই দিব। আদম ডাক দিয়ে বললেন, আল্লাহ বিয়ে পড়াইলে হাওয়াকে দেন মোহর কি দিয়ে আদায় করব? আল্লাহ তাআলা বললেন, আদম টাকা পয়সা লাগবে না, আমি আল্লাহ যখন হাওয়ার সঙ্গে তোমাকে বিয়ে পড়াইয়া দেব, বিয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার আখিরি নবীর নূরে মুহাম্মদের উপরে তুমি আদম 10 বার দুরূদ শরীফ পড়বা। আমার বন্ধুর উপরে 10 বার দুরূদ শরীফ পড়লে হাওয়া বিবির দেন মোহর আদায় হইয়া যাবে। আদম হাওয়াকে বিয়ে করলেন, আমার নবীর উপরে 10 বার দুরূদ শরীফ পড়লেন, হাওয়া বিবির দেন মোহর আদায় হয়ে গেছে। বাবা আদম হাওয়াকে দেন মোহর দিয়েছেন আমার নবীর দুরূদ শরীফ। কি শরীফ? ধরে কয় না, দুরূদ শরীফ। আর আমরা এখন দুরূদ শরীফ পড়লে কিছু বেয়াদব কয় আমরা খালি খালি সময় লস করি। কত বড় বেয়াদবি! উলামায়ে কেরাম তারা বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত নফলের মধ্যে কোনটি? কেউ বলেছেন কোরআন তেলাওয়াত, কেউ বলেছেন দুরূদ শরীফ। অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন কোরআন তেলাওয়াতের চাইতে দুরূদ শরীফের দাম বেশি। আমার ভাইয়েরা, জান্নাত থেকে আদম দুনিয়াতে চলে আসলেন, লম্বা কথা। বাবা আদম শ্রীলঙ্কার চরমদ্বীপে, মা হাওয়া জিদ্দা এয়ারপোর্টে, দুইজন দুই দেশে, দুইজন কথা বলে না, দুইজন দুই দেশে। আদম আল্লাহর আল্লাহ যাই হইছে দুইজন মিলেমিশে করছিলাম, গন্ধম ফল খাইছি, দুইজনকে একসাথে রাখতে আমার বউটা আলাদা করলা কেন? আমি শ্রীলঙ্কায়, বউ হইছে মক্কা শরীফ জিদ্দায়। কারণ কি? আল্লাহ আদম এটা তোর পানিশমেন্ট, শাস্তি। তুই কেন আমার হুকুম সীমানা অতিক্রম করলি, এজন্য তোর শাস্তিটা। আদম কয়, আল্লাহ কিতাবে পাইলাম আখির নবীর উম্মত তারা যত গুনাহ করবে তাদের স্ত্রীর সঙ্গে থাকবে। কারণটা কি? বুঝেন নাই? অনেকে বুঝে নাই। আদম কাল্লা আমি তোমার হুকুম ডিনাই করলাম, এজন্য আমার থেকে আমার স্ত্রীকে আলাদা করে ফেলেছ। আর আখির নবীর উম্মত যত গুনাহ করুক তাদের স্ত্রী তাদের সঙ্গেই থাকে। কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম আর তোর তো খবর নেই, তারা হচ্ছে আমার বন্ধু নবীর উম্মত। বন্ধু নবীর খাতিরে আমি পানিশমেন্ট মাফ করে দিছি। বাবা আদম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ও মাবুদ, যে আখির নবীর উম্মতের সম্মান বেশি, মর্যাদা বেশি, পানিশমেন্ট তুমি তোমার বন্ধুর খাতিরে ক্ষমা করে দিয়েছো। আমি আদম তাহলে আদম নবীগিরি চাই না, আখির নবীর উম্মত হিসাবে আমারে কবুল করো। আল্লাহ আদম সিদ্ধান্ত যা হবার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আদম আর হাওয়া দুইজন আরাফাতের ময়দানে জিলহজ মাসের 9 তারিখ আমার নবীর খাতিরে ক্ষমা পেয়েছেন। ঠিক কিনা? কার খাতিরে? নবীর খাতিরে ক্ষমা পাওয়ার পরে আদম আর হাওয়া দুইজন মুজদালিফায় বাসর ঘর করলেন। 350 বছর পরে
বাসর ঘর করলেন, ঘর সংসার শুরু করলেন। এজন্য হাজিরা আরাফাত থেকে মুজদালিফায় গিয়ে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতে হয়। এটা বাবা আদমের বাসুর ঘর। আদম আর হাওয়া দুইজনের মিলনে মা হাওয়া 120 বার সন্তান প্রসব করেছিলেন। হাওয়ার পেট থেকে 120 বার সন্তান এসেছে। প্রত্যেকবার জোড়ায় জোড়ায় একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। সর্বশেষ বারের মাথায় একটা মাত্র ছেলে পেয়েছে, তার নাম হযরত শীশ আলাইহিস সালাম। আদমের কপাল থেকে মা হাওয়ার পেট হয়ে শীশ নবীর কপালে আমার নবীর নূর মুবারক সাপ্লাই হয়ে গেছে। এইভাবে আস্তে 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 নবীর আম্মা মা আমেনার কপালে, মারহাবা কর, আব্দুল্লাহর কপালে, আব্দুল্লাহর কপাল থেকে মা আমেনার পেট মুবারকে। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহর হাবিব রহমতের নবীজির আম্মা জান মা আমেনা বলেন, দুনিয়ার মানুষ তোমাদের তো খবর নাই, আমার ছেলে রহমতের নবী আমি আমেনার পেটের মধ্যে যখন আসলো, আমি আমেনার পেটের মধ্যে কোনো ব্যথা নাই, কোনো ওজন লাগে না। আমি আমেনা মক্কার রাস্তা দিয়ে যখন হাঁটতাম, পথ চলতে গেলে ছোট্ট ছোট্ট পাথর কণা পায়ের নিচে পড়ত। আমার ছেলে মোহাম্মদ আমি আমেনার পেটের মধ্যে যখন ছিল, পথ চলতে গিয়ে ছোট্ট ছোট্ট পাথর কণা পায়ের নিচে পড়ত। পাথরগুলি আমি আমেনার পায়ের তলায় লাগার সঙ্গে সঙ্গে পাথরগুলি তুলার চাইতে আরো বেশি নরম হইয়া যাইত। কার খাতিরে? রহমাতুল্লিল মারহাবা কর। আমার আল্লাহ ওয়াজ করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব, আমার বন্ধু, আপনি হলেন সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। মারহাবা কও। আমার নবীর আম্মা জান মা আমেনা বলেন, ও দুনিয়ার মানুষ, মক্কার মধ্যে কোনো টিউবওয়েল ছিল না, সাপ্লাইয়ের পানি ছিল না, কুয়ার অনেক নিচ থেকে রশি এবং বালতি দিয়া টাইনা টাইনা পানি উঠাইতে হইতো। আমার ছেলে মোহাম্মদ আমি আমেনার পেটের মধ্যে যখন ছিল, আমি আমেনা কলসি লইয়া কুয়ার সামনে যাইতাম, পানি আনার জন্য কুয়ার সামনে হাজির হইতাম। আমি আমেনা কুয়ার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়ার নিচের পানিগুলি অটোমেটিক ফুলিয়া ফুলিয়া আমি আমেনার হাতের সামনে হাজির হইয়া যাইত। কোনদিন রশি দিয়া বালতি দিয়া তাই না পানি উঠাইতে হয় নাই। কার খাতিরে? রহমাতুল লিল আলামিন। মারহাবা কর। আমার ভাইরা, আল্লাহর হাবিব মা আমেনার পেট মুবারকের ভিতরে মা আমেনা বলেন, দুনিয়ার মানুষ, আমার ছেলে রহমতের নবী আমি আমেনার পেটের মধ্যে যখন ছিল, আমি আমেনা মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম, যেদিকে যাইতাম শুধু দুরূদ শরীফের আওয়াজ শুনতে পাইতাম। আমার নবী দুনিয়াতে এখনো আসেন নাই, দুরূদ শরীফ শুরু হয়ে গেছে। কিতাবে আসছে তারা হলো জিন আর ফেরেশতা, আমার নবীর নাম ধরে ধরে দুরূদ শরীফ 24 ঘন্টা পড়তেছে। বলেন, দুনিয়ার মানুষ এইভাবে চলতে চলতে রবিউল আউয়ালের চাঁদোদয় হয়ে গেল। আমি আমেনা ঘরের মধ্যে ঘুমাইয়া রইলাম, অর্ধেক রাত চলে গেল। আমি আমেনা ঘুমের মধ্যে দেখি একজন সুন্দর পুরুষ হাজির হয়ে গেছে, অর্ধেক চুল পাকা, অর্ধেক চুল কাঁচা, অর্ধেক দাড়ি পাকা, অর্ধেক দাড়ি কাঁচা। আমি জিজ্ঞেস করলাম, কে গো, কি নাম, কি তোমার পরিচয়? লোকটা ডাক দিয়ে বললেন, আমেনা।
আপনি কি আমাকে চিনেন না? আমি হলাম মুসলমান জাতির পিতা, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। মাগো আখির নবী, আর মাত্র 7 দিন বাকি তোমার গর্ভ থেকে এই দুনিয়ার ময়দানে তাশরীফ আনবে। রহমতের নবী আসতেছেন সুসংবাদ জানাই দেওয়ার জন্য জান্নাত থেকে। আমি মুসলমান জাতির পিতা ইব্রাহিম নবী তোমার ঘরে আইসা আখিরি নবীর আগমনের খবরটা জানাই দিয়া গেলাম। আমেনা আমেনা, তোমার গর্ভ থেকে রহমতের নবী আসতেছে, আর মাত্র 7 দিন বাকি। সুবহানাল্লাহ। এই আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে আসলে বাংলাদেশ সরকারের খবরে বলি, রেডিও টেলিভিশনের খবর হবে কিনা? তো আমেরিকার রাষ্ট্রপতি বাংলাদেশে আসলে যদি সারা দেশ খবর হয়, আমার নবীর দাম কি কম না বেশি? সমস্ত সৃষ্টি জগতে খবর হয়ে গেছে রহমতের নবী দুনিয়ায় আসতেছে। মা আমেনা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ এইভাবে চলতে চলতে 12 রবিউল আউয়াল রাত্রি বেলায় আমি আমেনা ঘরের মধ্যে ঘুমাইয়া রইলাম। অর্ধেক রাত্রি চলে গেল, আমি আমেনা ঘুম থেকে উঠলাম, নজর করে দেখি রে, আমি আমেনার ঘরে বিশ্ব সুন্দরী 4 জন মহিলা হাজির। কয়জন? আমেনা বললেন, কি নাম, কি তোমাদের পরিচয়? প্রথম মহিলা বললেন, আমেনা তোমার কি খবর নাই? আর মাত্র কিছুক্ষণ বাকি আপনার গর্ভ থেকে আখির নবী এই দুনিয়ার ময়দানে আজকে তাশরীফ আনবেন রহমতের নবীর খেদমত করার জন্য। আমরা 4 জন মহিলা রহমতের নবীর খাদেম হয়ে আইছি। মা আমেনা ডাকতে বললেন, কি নাম, কি তোমাদের পরিচয়? প্রথম মহিলা বললেন, আমেনা আপনি কি আমাকে চিনেন না? আমি হলাম আদম নবীর বিবি, আমার নাম হযরতে হাওয়া। 2 নম্বর মহিলা বললেন, আমেনা আমেনা আমি হলাম ইব্রাহিম নবীর বিবি, আমার নাম হযরতে হাজারা। 3 নম্বর মহিলা বললেন, আমেনা আমি হলাম ফেরাউনের বিবি, আমার নাম হযরতে আসিয়া। 4 নম্বর মহিলা বললেন, আমেনা আমি হলাম ঈসা নবীর মা, আমার নাম হযরতে মরিয়ম। আমরা 4 জন মহিলা আপনার ছেলের খেদমত করার জন্য আসছি। কয়জন? মা আমেনা বলেন, দুনিয়ার মানুষ 4 জন মহিলা, আমি আমেনা চতুর্দিকে হাজির হইয়া একজন আমার মাথার চুলগুলি টানতেছে, আরেকজন মহিলা আমি আমেনার পায়ের আঙ্গুলগুলি টানতে লাগলো, আরেকজন মহিলা আমি আমেনার হাতের আঙ্গুলগুলি টানতেছে, আরেকজন মহিলা আমি আমেনার তলপেটের মধ্যে মালিশ শুরু করলো। হাসপাতালের মধ্যে যেমন অপারেশন হয়, আমি আমেনার মধ্যে কুদরতি অপারেশন শুরু হয়ে গেছে। আমি আমেনা নজর করে দেখলাম সুবহে সাদেকের সময়, রবিউল আউয়ালের 12 তারিখ সুবহে সাদেকের সময় আমি আমেনার গর্ভ থেকে আমার ছেলে সর্বপ্রথম ডান পা বরক জমিনের মধ্যে আগে রাখলেন, হাঁটু 2টা জমিনের মধ্যে টেক লাগাইয়া কপাল মোবারক সেজদায় জায়গায় রেখা আমার ছেলে দুনিয়াতে আসলেন। সর্বপ্রথম চিৎকার মারলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ গো, সকল নবীর আগে আমারে বানাইলা, সকল নবীর পরে আমারে পাঠাইলা, আর কোনো দাবি নাই, আমার গুনাহগার উম্মত ক্ষমা করে দাও, আমার গুনাহগার উম্মতের জন্য তুমি জান্নাত ফয়সালা করে দাও। আল্লাহু আকবার। আমার নবী 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় মা আমেনার পেট থেকে এই দুনিয়াতে আসলেন। সর্বপ্রথম ডান পাও মুবারক আগে রাখলেন, ডান পাও মুবারক, কদম মুবারক। আমার নবী প্রত্যেকটা জিনিসকে মুবারক বলতে হবে, ঠিক কিনা? তোমারটা চুল, আমার নবীরটা চুল মুবারক,
ঠিক কিনা? তোমারটা চোখ, আমার নবীরটা চক্ষু। কথা বলে না? চক্ষু, নাক, জিহ্বা, দাড়ি, হাত, পাও, প্রস্রাব, পায়খানা মুবারক। প্রত্যেকটা জিনিসকে মুবারক বলতে হবে, ঠিক কিনা? কিছু বেয়াদব নবী তো আমাদের মতন সাধারণ। আমি কই তোমার মতো সাধারণ মানুষ যদি হয় তো তোমার আমার পেশাব খাওয়ান হালাল না হারাম? কথা কয় না? নবীর পেশাব সাহাবীরা খাইছিলি? সুবহানাল্লাহ বলেন। আমার নবী যুদ্ধের মাঠে গেলেন, গভীর রাত, প্রস্রাবের প্রয়োজন হলো। আমার নবী একটা বর্তনের মধ্যে প্রস্রাব মোবারক শেষ করলেন। ফজরের নামাজ শেষ, সাহাবীকে বললেন, সাহাবী ওইখানে যাও, নামাজ শেষ, ওই প্লেটের মধ্যে আমার একটু প্রস্রাব মোবারক আছে, এটা ফালায়া পরিষ্কার করো। সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রাত্রে ঘুম থেকে উঠলাম, পানির পিপাসায় টিকতে পারলাম না, কোথাও পানি পাইলাম না, ওই প্লেটের পানি নাকের সামনে আইনা দেখি ওই পানি থেকে জান্নাতের গন্ধ আসতেছে। হুজুর, ওই পানিটা আমি পান করে ফেলেছি। আল্লাহর হাবিব বললেন, সাহাবী করলি কি, করলি কি? এটা তো পানি না, এটা আমি নবীর প্রস্রাব মুবারক। প্রস্রাব মুবারক। সাহাবী ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমি তো প্রস্রাব মুবারক পান করে ফেলেছি। হুজুর, আমার এখন কি হবে? আল্লাহর হাবিব বললেন, সাহাবী যা যা, আমি নবীর প্রস্রাব মুবারক পবিত্র, এই প্রস্রাব মুবারক যার পেটের ভিতরে ঢুকেছে, খোদার কসম খেয়ে বলি, তোমার এই দেহের জন্য আমার আল্লাহ তাআলার 7 জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। যে নবীর পেশাব মুবারক খাইয়া জাহান্নাম হারাম, সে নবী কি তোমার আমার মতন? না। মাইটা সব ছিলেন? কথা কয় না? মাইটা সব ছেলেরা মাথার দুইটা ঘুরায়, লেজে দুইটা ঘুরায়। ফারুস সাপের লেজে ধরলে জীবন শেষ, জীবন। মাইটা সাপ ফারুস সাপ দেখতে তো সেম, কিন্তু বেশ কম আসেনি। আমি কই, বেকুবের বাচ্চা বেকুব, তুই মাইটা সাপ আর ফানুস সাপের বেশ কমটা বুঝলি, তোর মাঝে আর নবীর মাঝে বেশ কমটা বুঝলি না? বোঝা গেল কপাল মন্দ, ঠিক না? কপাল লাগায় খালি দ্বন্দ্ব, ঠিক না? আমার বায়ানে নবীজির বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীজির প্রস্রাব মুবারক পান করেছিলেন। সুবহানাল্লাহ। কি বউ কদ্দুর ভালোবাসলে জামাইয়ের পেশাব খাইতে রে? সুবহানাল্লাহ। নবীজির বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ, আমি আমার নবীর প্রস্রাব মুবারক একদিন পান করেছি, খোদার কসম, এত মজার শরবত আমি আয়েশা জীবনে কোনোদিন আর খাই নাই। হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমি সিদ্ধান্ত করিলাম নবীজির প্রস্রাব মুবারক এত মজা, নবীজির পায়খানা মুবারক না জানি কত মজা হবে। হযরত আয়েশা বলেন, আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহ নবীর পায়খানা মুবারক আমি খাবো। নবীজি বাথরুমে গেলেন, আয়েশা সিদ্দিকা দরজার মধ্যে দাঁড়াই রইলেন। নবী বের হওয়ার সঙ্গে সঙ্গে ঢুকে গেলেন, গিয়া দেখে পায়খানা মুবারক নাই। ঘুমাই গেছো নাকি? সুবহানাল্লাহ কইতে না? আমার নবীজির বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে বের হয়ে আসলেন, মনটা খারাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় শখ করে গিয়েছিলাম আপনি নবীজির পায়খানা মুবারক খাবো,
গিয়ে দেখলাম নাই। আল্লাহর হাবিব বললেন, আয়েশা আরে তোমার তো খবর নাই, এই জমিনকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আমি নবীর প্রস্তাব মোবারক, পায়খানা মোবারক সংরক্ষণ করার জন্য। হে আয়েশা, আমি নবী কখন পায়খানা করব, জমিন হা করে থাকে, পায়খানা করার সঙ্গে সঙ্গে জমিন ট্যাবলেটের মতো গিলে ফেলে। আমার নবী দুনিয়াতে আসলেন, সর্বপ্রথম কদম মুবারক দুনিয়াতে আগে রাখলেন, পাও মুবারক, পাও মনে আছে? আমার ভাইয়া আল্লাহ ডাকতে বললেন, হাবিব ও বন্ধু, দুনিয়ার মানুষের মায়ের পেট থেকে মাথাটা আগে আসে, বন্ধু গো তোমার ব্যতিক্রমই করলাম, তোমার কদমকে আগে পাঠাইলাম, কেন জানোনি? জানোনি ও বন্ধু, আপনি আসার পূর্বে পৃথিবীর সব জায়গায় নামাজ পড়া যায় ছিল না, আমার নবী দুনিয়াতে আসার পূর্বে মাত্র 3 জায়গায় নামাজ পড়া যায় ছিল, সব জায়গায় নামাজ পড়া যায় ছিল না। আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধুরে আপনার পাও মুবারক রহমতে ভরপুর, রহমতের কদম দুনিয়াতে পাঠাইলাম, রহমতের কদম মুবারক জমিনে লাগার সঙ্গে সঙ্গে নাপাক জমিন আপনার উম্মতের জন্য আমি মসজিদ বানাইয়া দিয়েছি। কি নবী পাইলা, কি নবী পাইলা, যে নবীর কদম মুবারকের খাতিরে সারা দুনিয়া নাপাক জমিন পাক হয়ে গেল। ওই নবী কি তোমার আমার মতন সাধারণ নাকি? কথা কই না? যারা এই কথা বলবে তাদের ঈমান থাকবে না, ঠিক কিনা? ভাইরা আমার, আমার নবী দুনিয়াতে আসলেন, এই যে আগমন করলেন, এটার নাম হলো মিলাদুন নবী। মিলাদুন নবী। মা আমেনা বলেন, আমার ছেলে আমার গর্ভ থেকে নাবি কাটা অবস্থায়, খতনা করা অবস্থায়, মালবুসুন বিলিবাসি আহলিল জান্নাহ, আমার সন্তান আমার পেট থেকে নাবি কাটা অবস্থায়, খতনা করা অবস্থায় জান্নাতি পোশাক পরিধান করে, চুলগুলি আছড়ানো অবস্থায় এই দুনিয়ার ময়দানে আগমন করেছে। নবীর আগমনে নাপাক বলতে কিচ্ছু নাই। এজন্য আমরা বলি মহা পবিত্র পবিত্র ঈদে মিলাদুন নবী, নবীর আগমন পুত পবিত্র, নাপাক বলতে কিচ্ছু নাই। মারহাবা, আর জোরে কর। যেদিন, যে রাত্রে আমার নবী দুনিয়াতে শুভাগমন করেছিলেন, এই যে আগমন করলেন, মায়ের পেট থেকে দুনিয়াতে তাশরীফ আনলেন, এটাকে বলা হয় মিলাদুন নবী। এটারে কি কয়? মিলাদুন নবী। এরপরে দুনিয়াতে আয়েশা যা কিছু করেছেন ওইটাকে বলা হয় সিরাতুন নবী। একটা লোকের দুনিয়াতে আসার পরে, জন্মের পরে জীবনী হয়, আগে আসতে হবে তারপরে জীবনী হবে। যদি মিলাদুন নবী না হয় তাহলে সিরাতুন নবী করতে আইব। ধরে কয় না? ঠিক কিনা? মিলাদুন নবী যারা মানে না তাদের সিরাতুন নবী করার অধিকার নাই, কারণ তারা নবীর আগমনটাকেই মানে না। ঠিক কিনা? আমার নবী যেই রাত্রে দুনিয়াতে আসলেন, ওই রাত্রে নবীর দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর কাবা ঘরের উত্তর পার্শ্বে হাতিমে কাবার মধ্যে ঘুমিয়েছিলেন। অর্ধেক রাত সুবহে সাদেকের সময় নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি সভাপতি ঘুম থেকে উঠলেন। উঠে দেখে আল্লাহর ঘর খানায়ে কাবা, মা আমেনার ঘরের দিকে পূর্ব দিকে আল্লাহর ঘর কাবা সেজদায় পড়ে রয়েছে। কাবা ঘর সেজদায় পড়ে আছে। নকলান আব্দুল মুত্তালিব আন্নাহু ক্বাল
কুনতু ফি লাইলাতিল বিলাদাতি ইনদাল কাবা ফামাদা নিসফুল লাইল ফারাইতুল কাবাতা মালাত ইলা মাকাম ইব্রাহিম ওয়া সাজাদাত ওয়া খারাজা মিনহু সাউতুত তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার। খানায়ে কাবা পূর্ব দিকে সাজদায় পড়ে আল্লাহু আকবার বলে চিৎকার মারতাছে। সুবহানাল্লাহ। আচ্ছা, পূর্ব হুরার এটা মসজিদ না? মসজিদ যদি সকালবেলায় আইসা দেখেন পূব দিক কাটিয়ে ফেলেছে, সভাপতির হুশ থাকবো না, ইমাম সাহেব চাকরি কি থাকবো না? কথা হয় না। আমার নবীর দাদা কাবা ঘরের মোতাবাল্লি সকালবেলায় আইসা দেখে কাবা ঘর পূর্ব দিকে সেজদায় পড়ে আল্লাহু আকবার বলে চিৎকার মারতাছে। নবীর দাদা কাবা ঘরকে একটা আঞ্জা দিয়ে ধরছে, কই কাবা তোর কি হয়েছে? আজকের থেকে 50 দিন পূর্বে ইয়েমেনের বাদশা আব্রাহা হাজার হাজার বাহিনী 10,000 হাতি নিয়ে তোকে ভাঙার জন্য আসছিল, ভাঙতে পারে নাই। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইয়া আব্রাহার সমস্ত সৈন্যদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, কিন্তু আজকে রাত্রে তোরে বাংলো কেডায়? কাবার জবান খুলে গেল। সুবহানাল্লাহ। কাবার জবান খুলে গেল। খানায়ে কাবা ডাক দিয়ে বললেন, আব্দুল মুত্তালিব, দুনিয়ার কোন মানুষ আমাকে ভাঙে নাই, দুনিয়ার কোন মানুষ আমাকে ভাঙতে পারবে না। আরে আব্দুল মুত্তালিব, তোমার তো খবর নাই, আজকে রাত 12 রবিউল আউয়ালের রাত্রি, আজকে রাত্রি মিলাদুন নবীর রাত্রি। কি নবী নাকি সিরাতুন নবীর রাত্রি? আজকে রাত্র হলো মিলাদুন নবীর রাত্রি। আজকে রাত্রে মা আমেনার পেট মুবারক থেকে আমার নবী রহমতের নবী দুনিয়াতে তাশরীফ আনলেন। রহমতের নবী আগমন করেছেন। রহমতের নবীর আগমনের কারণে আমি খানায়ে কাবা সেজদা করে করে আখিরি নবীর পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর খানায়ে কাবা আমার নবীকে সেজদা করে। সুবহানাল্লাহ। তাহলে কাবার দাম বেশি না নবীর দাম বেশি? জোরে কয় না? সমস্ত মুসলমানের কেবলা হয়েছে কাবা, কাবার কেবলা হয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না? আব্দুল মুত্তালিব এই কথা শুনে না আল্লাহর ঘর কাবার পূর্ব দিকে মা আমেনার বাড়ির দিকে একটা দৌড় মারলেন। যেখানে আমার নবী এসেছিলেন এই ঘরটা আজও আছে, ঘরটার নাম মিলাদুন নবীর ঘর। কি নবী? কি নবী? কথা হয় না। ওই ঘরের সামনে আমি গিয়েছিলাম। ওই ঘরের সামনে গিয়ে দেখি বাংলাদেশের হাজিরা গুনগুন করে কান্দে। আমি জিজ্ঞেস করলাম, হাজি এখানে কেন কান্দ? হাজিরা কান্দে আর হুজুর আপনি কি জানেন না এই ঘর হলো মা আমেনার ঘর, এই ঘর হলো মিলাদুন নবীর ঘর। এই ঘরে আমার নবী সর্বপ্রথম দুনিয়াতে কদম রেখেছেন, তাশরীফ এনেছেন। ১৫০০ বছর হয়ে গেছে, এখন ওই ঘরের সামনে দাঁড়িয়ে নবীর মহব্বতে চোখের পানি ছাড়লে আমার নবীর কদম মোবারকের গন্ধ আসে কেন না কে লাগে। আব্দুল মুত্তালিব নবীজির দাদা কাবার দিকে চলে গেলেন। কাবা থেকে পূর্ব দিকে চলে গেলেন। মা আমেনার বাড়ির গেটের সামনে গেলেন, গিয়ে দেখেন 12 রবিউল আউয়ালের চাঁদ মা আমেনার ঘরের চালের সঙ্গে লাগিয়া যাইতাছে। আকাশের তারাগুলি ঝুলন্ত হয়ে গেছে, রহমতের দরজা খুলে গেছে। আকাশের ফেরেশতারা আকাশের দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী এসেছে, নবীর নাম ধরে ধরে মিলাদুন নবীর গান গাইতাছে। মা আমেনার কোলে দেখো চাঁদ উঠেছে, মা আমেনার কোলে দেখো চাঁদ উঠেছে। এই দুনিয়ায় দয়াল নবী তাশরীফ এনেছে, হায়রে এই দুনিয়ায় মায়ার নবী তাশরীফ এনেছে।
আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, এই দুনিয়ায় দয়াল নবী তাশরীফ এনেছে, হায়রে এই দুনিয়ায় মায়ার নবী তাশরীফ এনেছে, হায়রে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। ফেরেশতারা আমার নবীর নাম ধরে ধরে গান গাইতেছে। আব্দুল মুত্তালিব মা আমেনার দরজার সামনে দাঁড়াইয়া ডাকতেছে, আমেনা, আমেনা, দরজা খোল, আমার নাতি আমার কোলে দে। মা আমেনা কই, আব্দুল মুত্তালিব তোমার নাতি হয়েছে খবর পাইছো করতে, মাত্র দুনিয়ায় তাই আসলো, তুমি টের পাইলা কেমনে? আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, আমেনা, দুনিয়ার কোন মানুষ আমাকে খবর দেয় নাই, আমি কাবার পাশে ছিলাম, সকালবেলা উঠে দেখি খানায় কাবা সেজদায় পড়ে আছে, আমি তোমার ঘরের সামনে আসলাম, আয়সা দেখি আকাশের চাঁদ আর তারকা তোমার ঘরের চালের সঙ্গে লেগে যাচ্ছে। ও আমিনা, নজর করে দেখি আকাশের ফেরেশতারা আমার নাতির নাম ধরে ধরে মিলাদুন নবীর গান গাইতেছে। ও আমিনা, আমার নাতি আমার কোলে দাও। মা আমেনা আমার নবীকে দাদার কোলে উঠাইয়া দিলে। আব্দুল মুত্তালিব দাদার দুই গালে চুমা খাইলেন, ডাক দিয়ে বললেন, আমেনা, এত সুন্দর নাতি আল্লাহ আমাকে দিয়েছে, মনে হয় আর কাউকে দেয় নাই। আমেনা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। দাদা নবীর দুই গালের মধ্যে চুমা খাইলেন, কপালের মধ্যে চুমা খাইয়া ডাক দিয়ে কয়, আমেনা রে, আমার মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ আমার কোলে আইসা গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আরো জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি, উম্মত হইয়া চিনলাম না রে, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি জন্ম হইয়া দয়াল নবীজি না দেখিলেন বাবার মুখ, 6 বৎসরের কালে নবীজি ওগো হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি জোরে আলহামদুলিল্লাহ কর, আরো জোরে কর। আমার আল্লাহ নবী মা আমেনার ঘরে আসলেন, তশরিফ আনলেন। মা আমেনার ঘর থেকে তায়েফের ময়দানে হালিমার বাড়িতে চলে গেলেন। তায়েফের ময়দানে আমার নবী 4 বছর লালিত পালিত হইলেন। 4 বছর পরে মা হালিমা আমার নবীকে মক্কায় নিয়ে আসলেন। আমেনাকে ডাক দিয়ে বললেন, আমেনা, তোমার সন্তান তোমার কাছে দিয়ে গেলাম। আমি হালিমা সার্টিফিকেট করলাম, ওটা তায়েফের ময়দান ঘুরে ঘুরে দেখলাম,
তোমার ছেলে মুহাম্মদের মতো সুন্দর আর কাউকে দেখি নাই। মা হালিমা কয়, মা আমেনা ডাক দিয়ে বললেন, হালিমা তুমি জানো তাইফের খবর? আমি আমেনা গোটা মক্কা নগর ঘুরে ঘুরে দেখলাম, আমার ছেলে মুহাম্মদের চাইতে সুন্দর আর কাউকে দেখি নাই। এমন সময় হযরত জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বললেন, হালিমা তোমার কাছে আছে তাইফের খবর, ও আমেনা তোমার কাছে আছে মক্কা নগরীর খবর। আমি জিবরাইল সারা দুনিয়ার ঘুরে ঘুরে দেখলাম, সারা দুনিয়া সব তন্ন তন্ন করে দেখলাম, তোমার ছেলে মুহাম্মদের চাইতে সুন্দর আমি আর কাউকে দেখি নাই। এই কথা বলতে দেরি আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও হালিমা তোমার কাছে আছে তাইফের খবর, ও আমেনা তোমার কাছে আছে মক্কা নগরীর খবর। ওরে জিবরাইল তোর কাছে আছে সমস্ত পৃথিবীর খবর। আমি আল্লাহ তাআলা মাখলুকাত বানাইছি, আমি আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলাম, আমার বন্ধু মুহাম্মদের মতো করে আমি আর কাউকে এত সুন্দর বানাই নাই। আমার নবী সৃষ্টির সেরা, সবচাইতে সুন্দর ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর বয়স 6 বছর। রহমতের নবী প্রতিদিন বিকাল বেলায় মাঠে যায়, বন্ধুদের সঙ্গে ঘুরতে যায়, সন্ধ্যার সময় বাড়িতে চলে আসে। একদিন আমার নবী মক্কার মাঠে ঘুরতে গেলেন, মাগরিবের সময় হয়ে গেল, বন্ধুরা সবাই চলে আসতেছে, আমার নবী আসতে চায় না। ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ চলো চলো আজকে বাড়িতে চলে যাই। আমার নবী ডাক দেখে, বন্ধুরা তোমাদের আব্বা আসছে নেওয়ার জন্য, আমি মুহাম্মদের আব্বা কেন আসে না? আল্লাহু আকবার। বন্ধুরা তোমরা চলে যাও, আমি যাব না, আমার আব্বা না আসলে আমি যাব না। আমার নবীর সঙ্গের সাথীরা সবাই বাড়িতে চলে আসলেন। মাগরিবের সময় হয়ে গেল, সূর্য অস্ত হয়ে গেল, আমার শিশু নবী এখনো বাড়িতে আসেন নাই। মা মা আমেনার কলিজার মধ্যে পানি নাই, দৌড়ে চলে আসলেন মুহাম্মদের সাথীদের বাড়ি বাড়ি গেলেন, ডাক দিয়ে বললেন, মুহাম্মদের সাথীরা তোমরা আসছো, আমার ছেলে মুহাম্মদ কোথায়? ওই সাথীরা ডাক দিয়ে বললেন, আমেনা তোমার ছেলে মক্কার মাঠের মধ্যে শুইয়া শুইয়া তার বাবার জন্য কান্দে। সুবহানাল্লাহ। মা আমেনার কলিজার মধ্যে পানি নেই। মা আমেনা মক্কার মাঠের মধ্যে চলে গেলেন, আশেপাশে কোনো লোক নেই, মরুভূমি আর মরুভূমি। যাইতে যাইতে বহু দূরে গিয়া দেখে আমার 6 বছরের শিশু নবী মাটির মধ্যে শুইয়া শুইয়া বাবা বাবা বলে কান্দে। মা মা আমেনা ডাক দিয়ে বললেন, বাবা মুহাম্মদ সবাই চলে গেল, তুমি কেন গেলে না? নবী ডাক দেখো, মা গো আবার বন্ধুদের আব্বা প্রতিদিন আসে, বিকেল বেলায় আইসে বন্ধুদেরকে আদর করে গালের মধ্যে চুমা খাইয়ে কান্দে করে বাবাই নিয়ে যায়। আমারও তো মনে চায় আমি আব্বার কাঁধে উঠা বাড়িতে যাইতাম। ও মা ও মা আমার আব্বা কেন আসে না? আমার আব্বা না আসলে আমি মক্কার মাঠ ছাড়বো না। মা আমেনা আমার নবীকে অনেক বুঝাইয়া বুকের মধ্যে চাপাইয়া ধরলেন, ডাক দিয়ে বল, বাবা মুহাম্মদ তুমি আমার সঙ্গে চলো, তোমাকে নিয়ে তোমার আব্বার কাছে হাজির হব। মা আমেনা আমার শিশু নবীকে লইয়া বাড়িতে আসলেন, দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, মুহাম্মদের দাদা তোমার নাতি তার বাবা দেখতে চাই। দাদা ডাক দিয়ে বললেন, আমেনা আর দেরি করিস না, আমার নাতিরে লইয়া মদিনায় যা,
তার বাবা আব্দুল্লাহর কবরটা জিয়ারত করাইয়া নো। সুবহানাল্লাহ। আমার নবী, উম্মে আইমান দাসী আর হচ্ছেন মা আমেনা, তিনজন। কয়জন? তিনজন মক্কা থেকে 400 মাইল দূরে মদিনার দিকে রওনা হয়ে গেলেন বাবার কবর দেখার জন্য। আমার নবী মায়ের সঙ্গে মদিনায় যাচ্ছেন। 400 মাইল দূরে যাইতে যাইতে কয়েকদিন লেগে গেল। মা আমেনা একদিন বিকাল বেলায় বিরাট বড় একটা পাহাড়ের পাদদেশে মা আমেনা গুনগুন গুনগুন করে কাঁদতে লাগলেন। নবী ডাক দেখো, মা গো এখানে কেন কান্দো? এখানে কি হয়েছে? মা আমেনা বেশি বেশি কাঁদতে লাগলেন। মা আমেনা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ তুমি না তোমার আব্বা দেখতে চাইছিলা? আমি কান্দি কেন জানুনি? এই সেই কবর যেই কবরে তোমার আব্বা আব্দুল্লাহ চিরদিনের জন্য ঘুমাইয়া রইছে। এ বাবা, ও বাবা, এই তোমার আব্বার কবর। তোমার আব্বাকে ডাক দাও, আমি দেখবো তোমার আব্বা আসেনি। এই কথা বলতে দেরি আমার নবী বাবার কবরের পাশে দাঁড়িয়ে বারবার খালি ডাকে, বাবা, ও বাবা। প্রতিদিন বিকাল বেলায় আমার বন্ধুদের আব্বা আসে, আদর করে যত্ন করে বন্ধুদেরকে বাড়িতে নিয়ে যায়। তোমার কি মনে চায় না? হয় না? ধাক্কা দেন একসাথে, আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, গুনাহ হইতেছে। আল্লাহ 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 মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ 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 ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم اغفر لآبائنا وأمهاتنا ولأساتذتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات
ইন্নাকা মুজিবুদ দাওয়া। মাবুদ, পূর্ব হুরা পশ্চিম পাড়া, আয় আল্লাহ, জামে মসজিদ মাঠে আয়োজিত চতুর্থ বার্ষিক মহাপবিত্র ঈদে মিলাদুন নবী ইসলাম উপলক্ষে আজকের এই মাহফিলের আখিরি মুনাজাতে উলামায়ে কেরামদেরকে লইয়া, মুরব্বী বাবাদেরকে লইয়া, আমার যুবক ভাইদেরকে লইয়া, পর্দানিশীন মা বোনদেরকে নিয়ে এতিমের মতো দুটো হাত বাড়াই দিলাম গো আল্লাহ। মাবুদ, যা কিছু আলোচনা করা হলো, যা কিছু তাবারকের ব্যবস্থা করা হলো, সবগুলি কবুল আর মঞ্জুর করে নিন। আজকের মাহফিলের হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়ে সোনার মদিনা, ওই যে নূরের মদিনা, সবুজ রঙের গম্বুজের নিচে সোনালী রঙের জালির ভিতরে আমাদের হায়াতুন নবী, আমাদের জিন্দা নবী পাক কদম মোবারকে হাদিয়া পৌঁছায়া দিন। মাবুদ, নবীজির সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আইম্মা মুস্তাহিদিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, শুহাদায়ে বদর, উহুদ, খন্দক, কারবালায় যে যেখানে শুয়ে আছেন তাদের পাক হয়ে দোয়ার হাদিয়া পৌঁছায়া দিন। মাবুদ, ও মাবুদ, বিশেষ করে এই গ্রামের গাছতলায়, বাসতলায়, পুকুর পাড়ে, কবরস্থানে যত মুসলমান যারা পরিমাণ ইমান নিয়ে খবর দেশে, আল্লাহ তাদের পাক হয়ে দোয়ার হাদিয়া পৌঁছায়া দিন। মাবুদ, বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কার জানি আব্বা নাই। ও বাবা হারা সন্তান, তোমার আব্বার কথা কি মনে পড়ে না? যেই বাবাই নিজে না খায়া খাওয়াইতো, মাথার গাম পায়ে ফালাইয়ে তোমার আমার জন্য সুন্দর সংসার সাজাইলো, এমন বাবা যার কবরে আল্লাহ ওই বাবার কবরে আর আযাব দিও না। মাবুদ, জানি না কার জানি আম্মা নাই। যেই মায়ের পেটে 10 মাস ছিলাম, যেই মায়ের বুকের দুধ খাইয়া বড় হইলাম, মাঘ মাসের শীতের রাতে তুমি আমি প্রস্রাব করে দিলে মা ভিজা বিছানার মধ্যে শুইয়া থাকতো, তোমার আমার জন্য শুকনা বিছানার ব্যবস্থা করে দিত। এমন মা কার জানি কবরে আল্লাহ ওই মায়ের কবরে আর আযাব দিও না। রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলেন না, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দাদা দাদি, নানা নানি, খালা খালু, ভাই বোন, আত্মীয় স্বজন, পীর উস্তাদ, স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি যে যেখানে খবরে, আল্লাহ তাদের পাক হয়ে দোয়ার হাদিয়া পৌঁছায় দাও। মাবুদ, আজকের মাহফিলে যত মুরব্বী দাড়ি পাকনা হাত বাড়ায় কান্দে, জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল, কার জন্য জানি রে। আশেপাশের বাজারে কাফনের কাপড় হাজির হয়ে গেছে, কার জন্য জানি কবরের বাসগুলি বাসদারে পাইকা গেছে, কার জন্য জানি জীবনের শেষ গোসলের সাবান আশেপাশের দোকানও হাজির হয়ে গেছে। মাবুদা, যত মুরব্বী দাড়ি পাকনা হাত বাড়ায় কান্দে, মুরব্বীদের গুনাহ খাতা মাফ করে দাও, দীর্ঘ দীর্ঘ নেক হাত বাড়ায় দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দরজা দান করে দাও। মাবুদ, আমার যুবক বারে যারা হাত বাড়ায় কান্দে,
যুবক ভাইদেরকে নামাজি বানায় দাও, তোমার আশেক তোমার নবীর আশেক বানায় দাও, পাক্কা নামাজি বানায় দাও। আয় আল্লাহ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদর্শবান বানায় দাও। মাবুদ পর্দানিসীন মা বোন যারা হাত বাড়ায় কান্দে, মা বোনদেরকে নামাজি বানায় দাও, পর্দানিসীন বানায় দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও। খাতুনে জান্নাত মা ফাতেমার আদর্শবান বানায় দাও। আল্লাহ যেদিন মরে যাব সেদিন ইমানের সাথে আমাদের মৃত্যু দিও। রমজান মাসে তোমার দিনে মরণ দিও। একদল হক্কানি আলেম দিয়া জানাজার ব্যবস্থা করে দিও। যেদিন কবরে শুয়ে যাব মদিনার নবীরে কবরে হাজির করাইয়া দিও। আয় আল্লাহ আসরের ময়দানে আমাদের আমল নামা ডান হাতে দিও, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে দিও, কুসরাতের ফুল বিজলির মতন পার করে দিও। একসঙ্গে হাত বাড়াইলাম আসরে মদিনার নবীর খাতিরে আমাদের সবাইকে এক জান্নাত জান্নাতুল ফেরদাউস মিলে দিও। মাবুদ আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চেয়েছে, সবাই কামেলা আজলা নসিব করে দাও। যারা বিপদ আছে বিপদ থেকে উদ্ধার করে দাও, যারা ঋণ জ্বালাবদ্ধ ঋণ থেকে মুক্ত করে দাও। অনেকবার বিদেশে আছে সহি সালামতে আমানে রেখে দাও। হালাল পথে লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। আমাদের কামাই রোজগারে বরকত দাও, ফসলের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও। আল্লাহ বাংলাদেশের উপর রহমত বরকত নাযিল করে দাও। গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজতে রাখো। মাবুদ আমি গুনাহগারকে সোনার মক্কা মদিনায় নিয়েছো, আমার সঙ্গে যারা হাত বাড়াইলো সবাইকে সোনার মক্কা মদিনা না নিয়া মাইরো না। মাবুদ মক্কার কাফের মুশরিকেরা তোমার বন্ধু নবীর চেহারা দেখে মুসলমান হয়ে গেল। আমরা তো নবীর উম্মত, যেই নবীকে একবার দেখলে জাহান্নাম হারাম হইয়া যায়, ওই নবীজিকে না দেখাইয়া আমরা রে মাইরো না। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মাবুদ আয় আল্লাহ তাআলা পূর্বপুর এলাকার আমার যুবক ভাইরা আজকের মাহফিলের জন্য অনেক কষ্ট করেছে। যুবক ভাইদের মেহনত তুমি কবুল করে নাও, তাদেরকে জিহাদের সওয়াব দান করে দাও, তাদেরকে পাক্কা ইমানদার বানায় দাও, যুবক ভাইদেরকে নামাজি বানায়া দাও। মাবুদ আজকের মাহফিলের সভাপতি শামসুল হক সাবেক মেম্বারকে তুমি কবুল করো, দীর্ঘ নেক হায়াত বাড়ায় দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি জনাব জামাল উদ্দিন সাবেক মেম্বারকে তুমি কবুল করে নাও, তাদেরকে দীর্ঘ নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ আজকের মাহফিলের পরিচালক মাওলানা মুমিনুল ইসলাম মুমিনকে তুমি কবুল করে নাও, সকলের মনের মকসদ পূরণ করে দাও। আয় আল্লাহ এই এলাকার মধ্যে রহমত নাজিল করে দাও, এই এলাকার কবর আযাব চিরতরে বন্ধ করে দাও। মিলাদুন নবীর মাহফিল কবুল করে নাও। আমরা থাকি আর না থাকি এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখো। আয় আল্লাহ তাআলা ও মাবুদ সবাইকে তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মউতের দিনে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।